বন্ধুরা দেখো, আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে। তা যেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আজকে যে ব্লগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সকাল থেকে একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের প্রতি কাজ পরিপাটিভাবে করা যায়। ঠিক আছে, তোমরা যদি সংসারের কাজকর্ম করতে চাও তাহলে সেগুলোকে পরিপাটিভাবে করতে পারো, কিন্তু বুদ্ধিটা খাটিয়ে করতে হবে। যে তোমাকে কিভাবে করতে হবে সেটা তোমার উপরে নির্ভর। দেখো, আমি সকাল থেকে উঠে আমার সেই ভোর 5টা থেকে শুরু হয়, দেখতে পাচ্ছ লাইট ধরানো রয়েছে। আমি লাইট ধরিয়ে কাজ করি, যেহেতু তখন অন্ধকার থাকে ঘরের মধ্যে। তা যাই হোক, ভোর তখন 5টা বাজে, তখন উঠেছি। উঠে নিয়ে দেখতে পাচ্ছ ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিলাম। এই ঘরটাতে ঠাকুর থাকে আর আমার হাজব্যান্ডও শুয়ে থাকে এই ঘরটাতে। তা যাই হোক, এবার ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দিয়ে তারপরে বাসি ঘর, বুঝতেই পারছো, বাসি ঘর দোরগুলো পরিষ্কার না করলে তো হয় না। তো এইভাবে আমি পরিপাটিভাবে গুছিয়ে কাজ করি, যে পরিষ্কার পরিচ্ছন্ন যে তাড়াহুড়ো। আমি কিন্তু ওই তাড়াহুড়োভাবে করি না, আমি সব কিছু আস্তে ধীরে সুস্থে পরিপাটিভাবে, যাতে সেই কাজটা যাতে সুন্দর হয়। গুছিয়ে করলে দেখবে সুন্দরভাবে হয়। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বিছনাটা তুলে দিলাম, যে তখন বিছনাটা তোলা হয়েছিল না। যাই হোক, বিছনাটা তুলে গুছিয়ে নিচ্ছি। এই ঘরটাতে ছোটো ছেলেই শোয়, যেহেতু এখন ছোটো ছেলে শুচ্ছে না এখনও, তোমাদের দাদাভাই এই ঘরটাতে শোয়। যাই হোক, ঠাকুর ঘরটা গুছিয়ে নিলাম। নিয়ে এবার বিছনাটাকেও পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে পরে ঠাকুরের বাসনগুলো মাজবো, এঁঠো বাসন মাজবো। ঘরের অনেক কাজ আছে, কিন্তু মানে সেটাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, যে তুমি কোন সময়টায় তুমি করবে সেই কাজটাকে। ঠিক আছে, এবার দেখো আমি এই কাজগুলোকে এইভাবে করে নিলাম। তা বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, ভিডিওটা পুরোটা দেখবে। ঠিক আছে বন্ধুরা, আর আমি কথাগুলো বলছি বন্ধুরা, সেটা কি ভুল বলছি না ঠিক বলছি সেটাও একটুখানি কমেন্ট বক্সে জানিও। দেখো, আমরাই কিন্তু পারি, আমরা প্রতিটা ঘরের যে হাউস ওয়াইফরা রয়েছি তারা কিন্তু পরিপাটিভাবে কাজগুলো করতে। ঠিক আছে, দেখো এবার এদিকে ঠাকুরের বাসনগুলো বার করে নিয়েছি। এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এবার এক হাতে ফোনটা ধরেছি আর এক হাতে ধুচ্ছি, তো খুব অসুবিধা হচ্ছিলো। তা যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে যেহেতু এই সংসারের কাজগুলোকে শেয়ার করি, তার জন্য একটুখানি অসুবিধা হলেও কিছু করার নেই। যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। মেজে নিয়ে এবার এই এক হাত দিয়ে ধুচ্ছি। থালাটা পড়েও গেল, আবার তুললাম। তা যাই হোক, সংসারের এই সব নিয়ে ভালোই আছি, খারাপ কিছু নেই। 2 ছেলে, স্বামী, শাশুড়ি আছে, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে হ্যাপি আছে। তাই বুদ্ধিটা খাটিয়ে, যেহেতু আমার কাজ, আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, তাহলে আমাকেই সেইভাবে বুদ্ধিটা খাটিয়ে কাজটা করতে হবে। তাই জন্য বুদ্ধিটা খাটিয়েই আমি কাজগুলো করি। তা যাই হোক, বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে নিজেরই ভালো। দিয়ে এবার এগুলোকে করে ঠরে নিয়ে এবার দেখো, সকালবেলা এইসব কাজ করার পরও কিন্তু দেখো টিফিন করা থাকে, রান্না করা থাকে, ছেলেরা স্কুলে যাবে সেটা দেখো, সুন্দর করে গুছিয়ে কাজ করে নিয়েছি। এবার ঘরে একটুখানি ঝুল পড়েছে, যেহেতু চৈত্র মাস শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য মনে করলাম যে একটুখানি ঝুলগুলো একটু ঝেড়ে নিই। তাই জন্য ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি। ঝুলগুলোকে ঝেড়ে নিয়ে ঝুলগুলোকে ঝেড়ে নিয়ে তারপরে এবারটা পরিষ্কারগুলো করে নিই। এবার স্নান করে আসলাম, এসে তুলসী গাছে জল দিতে হবে। তার মনে করছি যে জলটা দিয়ে নিয়ে তুলসী গাছে, আর আমার স্নান করে এসে আগে তুলসী গাছটায় জল দিতেই লাগে, যেহেতু তুলসী গাছে জল না দিলে ভালো লাগে না সারাদিন। তাই তুলসী গাছে জল দিয়ে সূর্যকে প্রণাম করে নিলাম। নিয়ে এবারটা তোমার ঠাকুর গোপালকে তুলবই করবো। তা তখন তোমাদের দাদাভাইকে বললাম যে আমার তো মশারি রয়েছে, কাজটা নিয়ে বসবো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি পুজোটা দিয়ে নাও। আর এদিকে দেখো, বিশাল মেঘ করে এসেছিলো, মেঘ করে এসে অন্ধকার করে দিল। দিয়ে দেখো বৃষ্টিও নেমে গেল। আর তখন তাই ভাবছিলাম যে কাজ করে তাড়াতাড়ি উঠে পড়লাম বলে তাই, দিয়ে এবার বৃষ্টিটাও নেমে গেল, বিশাল মেঘ করেছিল। তা যাই হোক, বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা ওয়েদারটাও পড়েছে, কারণ এত বৃষ্টি পড়ছিল। তা যাই হোক, বৃষ্টি কমে গেছে। এবার এই ফাঁকে এদিকের ঘরটাও গোছানো বাকি ছিল। তা মনে করলাম তাহলে এই ঘরগুলো গুছিয়ে নিই।